পিছনে চারটা গন্ডার দেখতে পাচ্ছেন। গন্ডারগুলো ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন, আমি দেখালাম, ফটোতেও দেখিয়েছি। এটা হচ্ছে আপনার হলং বাংলো। এখানে একটা নদী, এপাশে এখানে লবণ দেওয়া থাকে, গন্ডারগুলো লবণ খেতে আসে, ওখানে ঘাস খাচ্ছে বর্তমান। এবার একটা ঐতিহাসিক জিনিস আপনাদের দেখাচ্ছি আমি। সেই ঐতিহাসিক জিনিস হচ্ছে এই যে দেখছেন কনস্ট্রাকশন চলছে, এটা হচ্ছে সেই হলং বাংলো, যে হলং বাংলো কয়েক বছর আগে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এটা ঐতিহাসিক এ কারণে আমাদের বাংলার রাজনীতির সঙ্গে এই হলং বাংলো ওতপ্রোতভাবে জড়িত। জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধবাবু সবার অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই জলদাপাড়া অভয়ারণ্যের এই হলং বাংলো। এই হলং বাংলোতে অনেক ইতিহাস আছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখানে আগুন লেগে 2-4 বছর আগে এটা পুড়ে ছাই হয়ে যায়, আপনারা নিউজে দেখেছেন। এখন এটা রিকনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু রিকনস্ট্রাকশন করে আগের চাইতে আরও সুন্দর এটাকে করা যেতে পারে। আগের চাইতে হয়তো আরও অনেক সুন্দর হবে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে ঐতিহ্য, সেটাকে কি আর ফিরিয়ে আনা সম্ভব? এই যে দেখুন, এটা হলং বাংলো, চারপাশটা খুব সুন্দর। জ্যোতিবাবু, বুদ্ধবাবু সহ আরও অনেক রাজনীতিবিদ আছেন যারা এখানে এসে রাতের পর রাত, দিনের পর দিন কাটিয়েছিলেন একটা সময়। তো বাংলার রাজনীতিতে এটা পরিচিত নাম, বাংলার রাজনীতিতে এবং পুরা বাংলায়। জলদাপাড়া অভয়ারণ্য যে আছে, ন্যাশনাল পার্ক আমাদের, সেখানে হচ্ছে এই ঠিক মাঝ বরাবর স্থানে এই বাংলোটা অবস্থিত। চারপাশে এটা, এই যে দেখুন, বিশেষ করে যারা সরকারে থাকতো ওনারা এসে এখানে নিশি যাপন করতো, উপভোগ করতো তাদের ছুটিগুলো বলা চলে। এখন সে ঐতিহ্য মাটি।